হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। তো আজকে আমি আমার বাড়িতে এসেছি, তো সবাই মিলে একটু ঘুরতে বেরোবো। তো চলো যাওয়া যাক, যেতে যেতে সবার সাথে পরিচয় করিয়ে দেবো, ঠিক আছে? লেটস গো। আর এটা তো মিঠি, আর এই যে তাল গাছ আমার ভাই। এই দেখো এই জায়গার ভিউটা কত সুন্দর, সূর্য ডুবছে, আমার ভাই আবার ছবি তুলছে। যতটা দেখা যায় সবটাই মাঠ। এই দেখো জবার ক্ষেত। আসলে এটা তো গোবরডাঙ্গা আর ঠাকুরনগরের বাইপাস, তো এই রাস্তার দুপাশে এরকম প্রচুর ফুল বাগান দেখা যায়, জবা, গাঁদা। দেখেছো? আর গোবরডাঙ্গা তো বিখ্যাত আমের জন্য, সেটা তো সবাই জানে। একটা আম গাছও বাকি নেই মুকুল ধরতে। এই দেখো পুরোটা জবার বাগান। এই যে দূরে দেখো, এখনো সব ফুল হয়ে পারেনি, রক্তগাঁদা চাষ হচ্ছে, রক্তগাঁদা চাষ হচ্ছে পুরো মাঠটাতে। আর ওই পাশে আবার এই যে এই বাগানটা হচ্ছে আবার সেই জবার বাগান। চলো কাছে গিয়ে দেখাচ্ছি। একটা জবার বাগান। এখানে দেখো লাউ চাষ হয়েছে, ফুলগুলো সাদা সাদা হয়ে ফুটে আছে। কোন দিকে তাকাবো? জবা ফুল হয়তো খুব সাধারণ, কিন্তু একসাথে ফুটে থাকে যখন মাঠে, কত সুন্দর লাগে দেখতে। এই দেখো পটল চাষ করেছে, তার সেই জমির পাশ থেকে আবার বাঁধাকপি চাষ করেছে। কেমন ভিউটা? হ্যাঁ নামবো।
এই দেখো মঠে চলে এসেছি। মহাদেব, এই যে রাধা গোবিন্দের মন্দির রয়েছে। কত সুন্দর শৃঙ্গার। মঠ থেকে বেরিয়ে আমরা চলে আসলাম একটা ক্যাফেতে। পথের দুপাশে এরকম অনেকগুলোই ক্যাফে রয়েছে, তো আমরা পছন্দ মতন একটাতে ঢুকে পড়লাম। অ্যাম্বিয়েন্সটা দেখো, ছিমছাম হলেও খারাপ নয়। উপরি পাওনা ধীর পায়ে নেমে আসা সন্ধ্যার অন্ধকার আর মাঠের নিস্তব্ধতা, সাথে এই রঙিন বিন্দু বিন্দু আলোগুলো তোমার সন্ধ্যাটাকে অন্যরকম করে দেবে। আর এর সাথে যদি পাওয়া যায় এক কাপ চা, মন্দ নয়। অনেক তো ঘোরাঘুরি হলো, এবার বাড়ি ফেরার পালা। চারিদিকটা দেখো কেমন অন্ধকার নেমে এসেছে। জানি স্পষ্ট দেখতে পাচ্ছ না, চারপাশটা অন্ধকার। আসলে আমি সন্ধ্যার পরের এই অন্ধকারের রূপটাই তোমাদের দেখাতে চাইছি। মাঠের দুপাশে দেখো আকাশের নিভু আলো নেমে এসেছে। গতানুগতিক জীবনের বাইরে যে একটা অন্য জীবন থাকে, আমাদের প্রত্যেকের সে জীবনের প্রতি একটা আকর্ষণ থাকে, কিন্তু অভ্যাস, ব্যস্ততা সবকিছু মিলিয়ে আমরা সেই অবধি পৌঁছতে পারি না। চেষ্টা করলাম এই পরিবেশ দেখানোর মধ্যে দিয়ে অন্যরকম কিছু তুলে ধরার। ভালো থেকো বন্ধুরা, সবাইকে ভালোবাসার সাথে সাথে নিজেকেও ভালোবেসো। নিজেকে ভালোবাসা, একটু একটু যত্ন করা স্বার্থপরতা নয়, কারণ তোমাকে ভালো রাখার প্রথম দায়িত্ব তোমার।